হ্যালো এভরিওয়ান, আমি চলে আসলাম একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। বিকজ অনেক দিনই ভিডিও ছাড়া হয় না, আর আমার ইচ্ছাটাও মারা গিয়েছে, ভিডিও করার ইচ্ছা যেটা ছিল সেটা আর নেই। তো যাই হোক, আজকে যেহেতু পৌষ পার্বণ সেই দিন হিসেবে আমি ভিডিওটা করছি। তো দেখো, মেজমা আমাদের তুলসীতলায় একটা যে ঠাকুরের যে স্বস্তিক চিহ্ন সেটা এঁকে দিয়েছে। তারপরে তো দেখো আমাদের উঠোনও গোবর দেওয়া হয়ে গিয়েছে, আর এদিকে মেজমা ইনগ্রিডিয়েন্টস নিয়ে বসে গিয়েছে। তো এই ভিডিওটা দেখার পরে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কীভাবে কী নিয়ম পালন করা হয়। এই দেখো সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগে আমাদের ক্ষেত্রে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু চালের গুঁড়ো ছিল। আর ওইদিকে তো মেজমা একটু ধূপ টুপ প্রদীপ ধরিয়ে নিল, আর তারপরে আমি শঙ্খধ্বনি করলাম। শঙ্খধ্বনি করার পরে তারপরে মেজমা বাউনি বাঁধতে বসে গিয়েছিল। বাউনি কথার অর্থ হলো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বাঁধে না ওই গোবর দিয়ে, যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো দেখালাম সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে একটা গোলা মতন তৈরি করে সেটাকে হচ্ছে তুলসী তলায়, রান্নার ঘরে, তারপরে বিভিন্ন ঘরের আনাচে কানাচে ওইটা রাখতে হয়। তো এখানটাতে যেহেতু আমার মা দেবে না, বিকজ আমার মা নেই এই কাজটা করার জন্য, এই স্ত্রীরই প্রয়োজন। সো মেজমা এখানটাতে তো আমাদেরগুলো বানিয়ে দিচ্ছিলো। আর জেম্মা হঠাৎ বললো কি দেবে না, কারণ জেম্মাদের একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে। তো তার জন্য জেম্মার মনটা খারাপ ছিল, তার জন্য দিল না। তো এবার মেজমাই বানাচ্ছে। তো দেখো এখানটাতে প্রতিটা ইনগ্রিডিয়েন্টস একটা একটা করে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে সেইগুলোকে গোবরের সঙ্গে চাপটে লাগিয়ে দিচ্ছে। ওই দেখো, আর এর মধ্যে নিজের সংসারের প্রতি যে কামনা বাসনা সেইগুলো বলতে হয়, বলে বলে ওটাকে বাঁধতে হয়। তো তোমাদের কীরকম কী নিয়ম সেটাও আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে প্লিজ, আমার জানার প্রচুর ইন্টারেস্ট আছে। তো দেখো দেখতে দেখতে সমস্ত বাউনি বাঁধা কমপ্লিট। এইবারে মেজমা বলছে বেলায় বেলায় আমি দিয়ে নিই, বেলা পরে গেলে হচ্ছে একা যেতে হবে, কিন্তু তুই এখন রয়েছিস, তা তুই এই থাকতে থাকতেই না আমি দিয়ে দিই। তো মেজমা ওখানটায় দেখো বাউনিটাকে রেখে দিচ্ছে। দেওয়ার পরে ওর ওপরে দেবে চালের গুঁড়ো। ওই চালের গুঁড়োটা দেওয়ার পরে ওখানটাতে জল ঢালবে। আর এই দিয়ে কিন্তু শঙ্করধ্বনি আর উলুধ্বনি দুটোই করতে হয়। তো মেজমা দেখো হাতটা প্রথমে ধুয়ে নিচ্ছে, ধোয়ার পরে ওই চালের গুঁড়ো দিয়ে দিল ওপরের থেকে একটু ছড়িয়ে, আর অল্প করে জল দিয়ে দেবে। তো তোমাদের ওখানে কি এই নিয়মটাই পালন করা হয়? দেখো আমি বারবার করে বলছি একটু আমাকে সাপোর্ট করো তোমরা, কারণ আমি চাই যে হচ্ছে প্রতিটা জিনিস মানুষের ঘরে ঘরে যেন পৌঁছে যাক, যে হ্যাঁ দুনিয়ায় এইসব নিয়মগুলোও আছে। তো যাই হোক, আমার চাওয়া মধ্যে অনেক হয়তো ঘাটতি রয়েছে, যার জন্য আমি সেটাকে পাচ্ছি না। আমার 3 বছরের জার্নি, তারপরেও হচ্ছে আমি সাকসেস পাচ্ছি না। হয়তো আমার কন্টেন্ট ভালো নয়, বা আমার কন্টেন্টে এডিটিং বা আমার বলার ক্ষমতাটা নেই। তো তোমরা যদি পারো আমার পাশে থাকতে পারো। দেখো তারপরে মেজমা তো ঘরে দিয়ে নিল, দিয়ে আবার দেখো অল্প করে তিনবার করে জল ঘোরাতে হয়। মেজমা ওই অল্প অল্প করে দিয়ে দিচ্ছে, কারণ ঘর জাতীয় জিনিস জলে জলময় হবে তাই। তারপর তো মেজমা চলে আসলো যেখানে মেজমা রান্না করে ঠিক সেখানে দিতে। তো তোমরাও কি রান্নার ওখানে কি এই জিনিসটা করো? এই জিনিসটা বলতে আমি বুঝিয়েছি এই নিয়ম পালন করার কথা। ওকে, কেউ খারাপ মাইন্ডেড নেবে না। আমার কথা শুনে তোমরা হয়তো বুঝতে পারছো যে আমার ইচ্ছা একদমই নেই ভিডিওটা করার, বিকজ মনটা ভেঙে গেলে যেটা হয়। তো এখানে দেখো মেজমা সমস্তটা দেওয়া কমপ্লিট। তো এরপরে আমাদের এই যে তুলসীতলা রয়েছে সেই তুলসী মঞ্চের এখানটাতে এসে ওই বাউনিটা যাকে বলা হয়, বাউনিটা একটা সাইডে দিয়ে দিল, দিয়ে তার উপরে চালের গুঁড়ো ছড়িয়ে দিল, দেওয়ার পরে অল্প করে জল দিয়ে দিল আবার এখানটাতে। তো আমরা ঘরে টরে দিতে বারণ করি, বিকজ একটাই ঠিক আছে হচ্ছে ধরে রাখার জন্য। আমার ভাইয়ের যখন বিয়ে হবে, আমার ভাই তখন এই কাজগুলো, ভাইয়ের বউ আর কি, ভাইয়ের বউ এই কাজগুলো করতে পারবে। তো ততদিনকার জন্য মেজমাই হচ্ছে সঙ্গী, যে যতদিন পারুক মেজমা একটা করে অন্তত করে দিক।
তো দেখো এই যে জল দেওয়া কমপ্লিট, এবারে প্রণামও করে নেবে। নেওয়ার পর যেই জেম্মাদের বললাম না যে জেম্মা এই বছরে বাউনি বাঁধেনি, তো সেই জেম্মাদের ওখানটাতে গিয়ে আবার মেজমা একটা বাউনি দিল আর জল দিয়ে দিল। তারপরে চলে আসলো পাশের বাড়ি আর একটা জেঠিমাদের বাড়িতে, কারণ ওই জেম্মা বাঁধলে এই জেঠিমার এই তুলসীতলাতে একটা করে দিয়ে দেয় বাউনি। তারপরে তো দেখো আমরা চলে আসলাম ঠাকুরতলাতে আসার পরে মেজমা বাউনিটা ওখানটায় দিয়ে দিয়েছে, দিয়ে ওখানে চালের গুঁড়ো দিয়ে জলটা দেবে, দিয়ে প্রণাম করে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা, ওই ঠাকুরতলায় দেওয়া হয়ে গিয়েছে। আর তার পাশে দেখো একটা মনসাতলা রয়েছে, মেজমা সেই মনসাতলাতেও দিয়ে দিল। আর তারপরে তো ব্যাপারটা হলো যে একটা আমাদের বাউনি কম পড়েছিল, এটা তো বিজোড় করতে হয়, জোড় করতে নেই, তার জন্য একটা বিজোড় বাউনি মানে করতে হয়, সেহেতু একটা বাউনি করতে গেলে দুটো বাউনি করতে হবে। একটা বাউনির ঘাটতি পূরণ করতে গেলে দুটো বাউনি করে কোথায় কি দেবে, সেই কারণে একটা জায়গায় ধূপ জ্বেলে দিয়েছিল আর একটা জায়গায় বাউনি দিয়েছিল। আর এই দেখো আমাদের গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে, এখান থেকে ডাল দুটো কেটে দেয়া হয়েছে, কারণ মানুষ বা ঠাকুর মশাই ওখানটাতে পুজো করতে বসতেই পারতো না। আর আমাদের এখানে যেহেতু কোথাও মূর্তিগুলো রাখার জায়গা নেই, তো ওখানটাতেই রেখে দেয়, মনসাতলাতে রেখে দেয়। আগে বাইরে ছিল মনসাতলাটা, সেইটাকে আর ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তো দেখো তারপরে মেজমা তুলসীতলায় এসে বাউনি দিয়ে প্রণাম করে নিল। তো তোমাদের কেমন কি লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তারপরে দেখো আমাদের বাড়িতে শুধু তেলের পিঠে, যাকে তোমরা মালপোয়া বলো, সেটাই হয়েছিল। আমি মাকে বলছিলাম যে মা দাও, আমি করি, দেখি ফলে কিনা। তো মায়ের কাছ থেকে কনসিস্টেন্সিটাও দেখে নিলাম এবং আমি বানালাম। দেখো এটা কিন্তু আমি বানাচ্ছি, অবশ্য এক হাতে ফোন এক হাতে খুন্তি ছিল আমার। তো একদম পুরো টুবুর হয়ে ফুলছিল, ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলছিল জিনিসটা। তারপর আমি ক্যামেরা অফ করে দিয়ে প্রতিটাই ভেজেছিলাম। তো তোমরা কে কে পিঠে করতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আমার সমস্ত পিঠের মধ্যে একটা মাত্র এই তেলের পিঠে অর্থাৎ মালপোয়াই খেতে ভালো লাগে, অন্যান্য পিঠে অতটাও ভালো লাগে না। তোমাদের কী কী পিঠে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমার পিঠে বানানো কমপ্লিট। সো টাটা। আমি অবশ্য অল্প করেই বানিয়েছিলাম।